আমরা কোনো মিডিয়া মাফিয়াগিরি যারা করে তাদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত না। আমরা কোনো অলিগার্ককে আমরা কখনোই প্যাট্রোনাইজ করি না। বড় মানুষের সাথে থেকে আপনারা যারা সাংবাদিকতা করেন তাদের বেতন স্ট্রাকচার আপনাদের টপ টায়ারের বেতন স্ট্রাকচারের মধ্যে অন্তত 20-30 গুণ ব্যবধান, তাই না? অন্তত 100 গুণ ব্যবধান। আপনাদের সিনিয়র 5-6 জন পায় 7-8 লাখ টাকা করে বেতন, 3-4 লাখ 4-5 লাখ টাকা করে বেতন, আর আপনাদেরকে দেওয়া হয় 15-20 হাজার টাকা করে বেতন। আবার অনেকের তো হচ্ছে 15 লাখ টাকা করে বেতন আছে। এখন সমাধান তো আমাদের একসাথে সমাধান করতে হবে। আমরা সমাধান চাইলাম, আপনাদের পক্ষে কথা বললাম, আপনার মালিককে আবার আমাদের হচ্ছে আপনাদের পক্ষে কথা বলার কারণে আমাদের বিপক্ষে আবার লিখতে আপনাদের বাধ্য করলো। এটা ঘটনাটা কেমন হয়? আমরা আপনাদের পক্ষে কথা বলার কারণে আপনাদের মালিকরা আপনাদেরকে বাধ্য করে আপনারা যেন আমাদের বিপক্ষে থাকে। ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টারা ছিল ওরা কিন্তু অনেকগুলো কমিশন করেছে, মানুষের সামনে অন্তত এই যে রূঢ় বাস্তবতাটা প্রকাশ করতে পেরেছে। এটা কিন্তু এটা নিয়েও কিন্তু আগে আলোচনা হতো। তার মানে কি প্রগ্রেস আমাদের জায়গা থেকে কিন্তু আমরা কথা বলছি। এই যে চিন্তাটা সেটা কর্মে প্রকাশিত হয়েছে এবং ইনশাআল্লাহ সেটাকে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং আমরা পার্লামেন্টেও এটা নিয়ে আমরা কথা বলবো এবং এটা আমরা বাস্তবায়ন করব। কারণ আমাদের আপনি দেখবেন আমাদের আহ্বায়ক গতকাল এটা স্পষ্ট করেছেন যে এই যে একটা অলিগার্ক শ্রেণী প্রতিষ্ঠিত হয়েছে যারা রাজনীতিকেও নিয়ন্ত্রণ করেন, যারা মিডিয়াকেও নিয়ন্ত্রণ করেন, তাদের জায়গা থেকে আমাদের রাজনীতি মিডিয়া আমাদের এই রাষ্ট্রকে আমাদের গুরুত্ব দিতে হবে। আশা করি আপনাদের সবাইকে নিয়ে এই জিনিসটা আমরা করতে হবে। আমরা বিশ্বাস করি আপনাদের মিডিয়া মালিক যদি আপনাদেরকে বাধ্য করে সত্যের বিপক্ষে আপনারা কখনো যাবেন না।